বেলঘড়িয়ার আদর্শনগরের নিমতা রবীন্দ্রনগরের যুবককে লক্ষ্য করে গুলি। কি কারণে গুলি করা হলো জানা যায়নি। গুলিবিদ্ধ যুবকের নাম শুভঙ্কর পাল, আনুমানিক বয়স 24 বছর। সে ব্যাগের কারখানার একজন কর্মী। পুলিশ সূত্রে খবর, শুভঙ্করের বুকে গুলি লাগে। নিমতা থানার পুলিশ গুলিবিদ্ধ যুবকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে। কি কারণে গুলি চালানোর ঘটনা জানার চেষ্টা করছে নিমতা থানার পুলিশ। এই ঘটনায় স্থানীয় একটি মিষ্টির দোকানের যোগ উঠে আসছে। পুলিশ সূত্রে খবর, এই দোকানে গুলিবিদ্ধ যুবক আড্ডা দিতেন। ওই দোকান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নিমতা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মিষ্টির দোকান মালিকের নাম অজয় বারুই। গুলিবিদ্ধ যুবকের মা জানান, তিনি কিছুই জানতেন না ছেলে গুলিবিদ্ধ হয়েছে। রাতে বেরিয়ে যায় ছেলে, এরপর আর বাড়ি ফেরেনি। গভীর রাতে মেয়ে জানায় ছেলের বুকে ব্যথা, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরদিন সকালে পুলিশ এসে জানায় তার ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। কালকে তো বিকেলে মানে 5টা 5:30 নাগাদ বেরোলো জামা কাপড় পরে। কিছু বলেনি তো। ও ব্যাগের কাজ করে। আমি তো আয়ার কাজ করি, তো আমি তো জানি না। মেয়ে বাড়িতে থাকে। মেয়ে আমাকে সকালবেলা আমি যখন বেরোচ্ছি রাস্তায়, আমাকে সব কথা মেয়ে বলে না। আমি কতদিন আগে আমার এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে, হ্যাঁ এই দেখুন আমার পা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই তো 5 মাস হলো। তা আমি কাজের থেকে আসছিলাম, রাস্তায় আমার মেয়ে বললো, মা ভাই হসপিটালে ভর্তি, ভাইয়ের বুকে ব্যথা হয়েছে। ও আমাকে পুরো খেয়াল করেনি, বলেনি। পরে এই যে পুলিশ আসার সময় আমি শুনলাম যে এরকম ওর গুলি লেগেছে। না সেটা জানি না। না না, সেসব হুমকি টুমকি দিত না। তাও একটা মনে হয় লেগেছে। আমি কোথায় লেগেছে আমি ঠিক জানি না। আমাকে পুলিশ এসে জিজ্ঞাসা করছে ছেলে কাদের সাথে মেশে টেশে। আমি ছেলে কাদের সাথে মেশে, সেসব তো ছেলেরা, আজকালকার ছেলেরা কিছু বলেও না। আর আমিও দেখো কাজের মধ্যে থাকি, আর ঘরে আসি, এই রান্নাবান্না করি, মেয়েও টিউশনি করে। হ্যাঁ এই আমাদের। আর ছেলে এখন ভেতরে ভেতরে কী করে না করে ওটা তো আমি জানি না। ঘটনাটা বুঝি আদর্শনগরে বললো। আদর্শনগরে হয়েছে, মানে আমি পুলিশের মারফতেই জানতে পারলো আদর্শনগরে। না না না, কিছু বলতো না। এমনিও ব্যাগেরই কাজ করতো, ব্যাগের কাজ করে। এখন লকডাউনের জন্য বন্ধ। ওই